৭২-এর সংবিধান মোতাবেক তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। শেখ হাসিনা যে পদত্যাগ করে নাই এই কথা বলছে না, আপনারা শুনেন নাই? শেখ হাসিনা বলছে কিনা যে আমি পদত্যাগ করি নাই? চুপ্পু বলছে কিনা যে আমি পদত্যাগপত্র পাই নাই? বলছে? তাহলে যিনি পদত্যাগ করেছেন আর যিনি যার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছে দুজনই বলেছেন না আমরা এটা পাই নাই, আমি করি নাই। তাহলে ২৪-এর ৭২-এর সংবিধান এবং ২৪-এর ডামি নির্বাচন মোতাবেক এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে, তাহলে আপনারা কারা? সংসদে যারা বসে আছেন আপনারা কারা? তাহলে এট এ টাইম কি দুইটা প্রাইম মিনিস্টার, দুইটা পার্লামেন্ট থাকতে পারে একটা রাষ্ট্রে? তাহলে বিএনপি বর্তমান শাসক গোষ্ঠী সংবিধানের নামে আগুন নিয়ে খেলছেন, আপনারা আগুন নিয়ে খেলছেন রীতিমতো। এবং এরকম একটা দিন আসবে, কোনো একদিন খায়রুল হক সিনহা মার্কা প্রধান বিচারপতি যদি পায়, পঞ্চম সংশোধনী সবকিছু বাতিল করে দিয়েছিল না? জিয়াউর রহমানরে অবৈধভাবে ক্ষমতা দখলকারী বলছিল না? আপনাকেও তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আপনারাও বলবে যে আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করছেন। এবং এইটার রাস্তা আপনিই খুলে দিচ্ছেন। ওই যে খাল কাটতেছেন না, খাল কেটে কেটে এই সব কুমির কিন্তু আনতেছেন। একটা জাতিসত্তার তৈরির যেখানে দাড়ি হয় না, মানে সেখানে আমরা সংবিধানে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি। এর মানে হচ্ছে ৭২-এর সংবিধানকে আমার প্রতিটা আগামীর মুক্তির লড়াইয়ের মুখোমুখি দাঁড় করিয়ে বলা হচ্ছে আগামী দিনে কোনো বিপ্লব করা যাবে না, আগামী দিনে কোনো গণ অভ্যুত্থান করা যাবে না, করলেও আমরা সেটা মেনে নেব না। এবং এইটা না বলার মধ্য দিয়ে আজকে হচ্ছে বিএনপির ৭২-এর সংবিধান নিয়ে যে পজিশন, এক্স্যাক্টলি আওয়ামী লীগের পজিশন। এবং আমরা দুই দলের এই পজিশনকে মনে করছি তারা ২৪-এর বিপক্ষে দাঁড়াচ্ছে, ২৪-এর গণ অভ্যুত্থানের বিপক্ষে দাঁড়াচ্ছে, আমাদের মুক্তির লড়াইয়ের বিপক্ষে দাঁড়াচ্ছে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের যে সংবিধান আছে, এই সংবিধানটা আমার জনগণের যে আকাঙ্ক্ষার জায়গা আছে, এই আকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করতে পারছে না। এবং সেজন্যই আমরা শুরু থেকে গণ অভ্যুত্থানের পর থেকে আমরা বারবার বলেছি ৭২-এর এই সংবিধান সাসপেন্ড করে দেওয়া দরকার। সাসপেন্ড করে দিয়ে নতুন করে সংবিধান সংস্কার পরিষদ অথবা সংবিধান সভা নির্বাচিত করে নতুন করে সংবিধান রিরাইট করা দরকার, যেটা খুব ছোট হওয়া দরকার, খুব বড় সংবিধান না, ৫, ৭, ১০ পৃষ্ঠার একটা সংবিধান, একটা গভর্নিং প্রিন্সিপাল, যেটা নিয়ে শিক্ষিত সমাজ, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা থেকে শুরু করে লালনের টং দোকানে আলোচনা করা সম্ভব। সবাই বুঝবে যে জিনিসটা, সেটা আমার বই। প্রত্যেকটা আয়নায় যেই তাকায় দেখবেন আয়নাটাকে কিন্তু আপনার মনে হয়, কারণ আপনি আপনাকে দেখতে পান। অতএব সংবিধান এমন একটা বই হইতে হবে যে বইটার দিকে তাকাইলে মনে হবে যে হ্যাঁ, এখানে আমার কথা লেখা আছে, আমার অধিকারের সনদ এইটা, এখানে আমার সব স্বপ্নের কথা বলে দেয়া আছে। আমার মনে আছে বহু আগে একটা নাটক দেখেছিলাম, তারানা হালিম। হিন্দু আইন যারা পড়েছেন তারা বুঝবেন আর কি। হিন্দু আইনে ইনহেরিটেন্স নাই, আপনারা জানেন। তো তারানা হালিম একজন উকিলের কাছে গিয়ে বলতেছে যে তার বিয়ে হয়ে গেছে, সে একমাত্র সন্তান বাবা মায়ের, কিন্তু তার বাবা মায়ের কাছ থেকে সে কোনো সম্পত্তি পাচ্ছে না হিন্দু হওয়ার কারণে। তখন সে তার উকিলকে বলছিল, আপনার চেম্বারে যে এত মোটা মোটা এতগুলো বই, এই বইগুলোর কোনো পাতায় কি আমার কথা একটু বলা নাই? তার জায়গা থেকে সে বলছে যে এতগুলো বই, এত হাজার হাজার পৃষ্ঠা, এখানে কোথাও কি আমার কথা একটু বলা নাই? তাহলে আজকের সংবিধানের দিকে তাকায়, ৭২-এর সংবিধানের দিকে তাকায় দেখেন তো আপনার কথা বলা আছে কিনা, আপনি আপনাকে আয়নার মতো করে সেখানে দেখতে পান কিনা। যদি পাইতেন তাহলে আপনাদের ১৪০০ শহীদের রক্ত দিয়ে কেন লিখতে হইল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, কেন লিখতে হয়েছে? লিখতে হয়েছে কারণ এই সংবিধানের পাতায় পাতায়, আখরে আখরে, রক্তে দিয়ে যা লেখা আছে সেটা আপনার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন না। আপনি দেখতে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না আপনি। তাহলে যেই সংবিধানে আপনি আপনাকে খুঁজে পাচ্ছেন না, সেই সংবিধান আপনার জাতির শাসন করবার দলিল হইতে পারে না। এবং এই জন্য আমরা বারবার বলেছি যে একটা নতুন সংবিধান দরকার, যেটা আমার আকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করবে, এবং আকাঙ্ক্ষাটাকে এমনভাবে রিফ্লেক্ট করবে এত সাদামাটা ভাষায়, যেটা নিয়ে আমাকে আপনাকে বুঝতে কোনো সংকট হওয়ার কথা না। এবং যারা আজকে ৭২-এর সংবিধান নিয়ে খুব বেশি পূজারী হয়ে উঠছেন, তাদের সংকটগুলো দেখেন। বর্তমান সংবিধানে শেখ মুজিবকে এখনো জাতির জনক বলা আছে, স্বাধীনতার ঘোষক বলা আছে। তাহলে ৭ই মার্চ এবং ২৫শে মার্চ আপনারা পালন করলেন না কেন? শেখ মুজিবের মূর্তিতে ফুল টুল দিলেন না কেন? মাজার জিয়ারত করলেন না কেন?
সেই দিন কেন আপনারা বললেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান? আপনি তো সংবিধান পরিপন্থী কাজ করলেন, অথচ আপনি তো শপথ নিলেন কয়দিন আগে না এমপি হইলেন ঢাকঢোল পিটায়া, যে সংস্কার পরিষদের সদস্য হইলেন না সংবিধানে লেখা নাই বলে। তাহলে সংবিধানে যেটা লেখা ছিল সেটা মানলেন না কেন? আপনি সংবিধান লঙ্ঘন করলেন না? শপথ কি ছিল? আমি এই গণপ্রজাতন্ত্রের সংবিধান রক্ষা করিবার শপথ নিলাম, তাই তো লেখা আছে এই শপথে। আপনারা আজকে ছাত্রছাত্রীরা সবাইকে সংবিধানে শপথটা পড়বেন যে একজন এমপি মন্ত্রী কি শপথ নেয়। প্রধানমন্ত্রী তার প্রথম শপথের প্রথম এলিমেন্ট হচ্ছে সংবিধান সমুন্নত রাখার শপথ। তাহলে যেই সংবিধানের জন্য আমাদের প্রত্যেক বড় ভাই দিন রাত পার্লামেন্টে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, আপনারা সমুন্নত রাখলেন না। সংবিধানে বলে দেওয়া আছে যে প্রত্যেকটা সরকারি অফিসে শেখ মুজিবের ছবি টানানো থাকবে। কই বাংলাদেশে প্রধানমন্ত্রীর অফিস থেকে শুরু করে কোনো অফিসে তো শেখ মুজিবের ছবি দেখলাম না। তাহলে সেটা কেন করছেন না? আপনারা ইতিমধ্যে বলেছেন যে আপনারা ৭২-এর সংবিধানও মানেন, কিন্তু আবার পঞ্চম সংশোধনী ফিরায় নিয়ে আসবেন। কিভাবে আনবেন? সংশোধন করে কি পঞ্চম সংশোধনী ফিরায় নিয়ে আসতে পারবেন? বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনের জুরিসপ্রুডেন্স ডেভেলপ করছে না বাংলাদেশের আওয়ামী সুপ্রিম কোর্ট? কোথায় কোথায় হাত দিতে পারবেন, কোথায় কোথায় হাত দিতে পারবেন না বলে দেওয়া আছে না? তো সেটা দিয়ে কিভাবে করবেন? ৭২-এর সংবিধান মোতাবেক তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। শেখ হাসিনা যে পদত্যাগ করে নাই এই কথা বলছে না, আপনারা শুনেন নাই? শেখ হাসিনা বলছে কিনা যে আমি পদত্যাগ করি নাই? চুপ্পু বলছে কিনা যে আমি পদত্যাগপত্র পাই নাই? বলছে? তাহলে যিনি পদত্যাগ করেছেন আর যিনি যার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছে দুজনই বলেছেন না আমরা এটা পাই নাই, আমি করি নাই। তাহলে ২৪-এর ৭২-এর সংবিধান এবং ২৪-এর ডামি নির্বাচন মোতাবেক এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে, তাহলে আপনারা কারা? সংসদে যারা বসে আছেন আপনারা কারা? তাহলে এট এ টাইম কি ২টা প্রাইম মিনিস্টার, ২টা পার্লামেন্ট থাকতে পারে একটা রাষ্ট্রে? তাহলে বিএনপি বর্তমান শাসক গোষ্ঠী সংবিধানের নামে আগুন নিয়ে খেলছেন, আপনারা আগুন নিয়ে খেলছেন রীতিমতো। এবং এরকম একটা দিন আসবে, কোনো একদিন খায়রুল হক সিনহা মার্কা প্রধান বিচারপতি যদি পায়, পঞ্চম সংশোধনী সবকিছু বাতিল করে দিয়েছিল না? জিয়াউর রহমানরে অবৈধভাবে ক্ষমতা দখলকারী বলছিল না? আপনাকেও তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আপনারও বলবে যে আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করছেন। এবং এইটার রাস্তা আপনিই খুলে দিচ্ছেন। ওই যে খাল কাটতেছেন না, খাল কেটে কেটে এই সব কুমির কিন্তু আনতেছেন। অতএব আমরা যা বলছি এটা একটা প্রিন্সিপাল পজিশন, একটা ইতিহাসের ধারাবাহিকতার জায়গা। এইটাকে যদি আপনারা অবজ্ঞা করেন, হেয় করেন, ছোট করেন, দিন শেষে বিপদে আপনারা পড়বেন। এবং আমরা চাই না আপনারা বিপদে পড়বেন। তাহলে এর মানে কি আমাদের দেশের তারেক রহমান এখন প্রধানমন্ত্রী না? হ্যাঁ প্রধানমন্ত্রী। আপনি প্রধানমন্ত্রী ২৪-এর গণ অভ্যুত্থানের কারণে, ৭২-এর সংবিধানের কারণে না। এই সিম্পল জিনিসটা যে আপনারা কেন বুঝতেছেন না, এই জ্ঞান পাপীরা কিন্তু আপনাকে নাপিত বানায়া ছাড়বে। আপনারা নাপিতের গল্প জানেন? এক এলাকাতে এক ডাক্তার ঈদের ছুটিতে বাড়ি গেছে। তো এক লোক ডাব গাছ থেকে পড়ে তার পা ভেঙে গেছে। তো এখন ডাক্তারের চেম্বারের পাশেই হইল নাপিতের চেম্বার। তো গ্রামের দেখছেন না টং দোকান, চায়ের দোকান আছে না? চায়ের দোকানে দেখবেন যে লুঙ্গি পরা বুদ্ধিজীবীর অসম্ভব অভাব নাই। দেখবেন খালি গায়ে লুঙ্গি পরা হাঁটু উঠায় চা খায়, আর ব্যাপক বুদ্ধিজীবী, মানে দেশের ১৪ গোষ্ঠী উদ্ধার করতেছে মিনি পার্লামেন্ট ওইখানে। তো ওই টং দোকান থেকে বললো এক চাষা যে ওরে ওই ডাক্তার যা যা দিয়ে অপারেশন করে ওর প্রায় সবকিছুই নাপিতের দোকানে আছে, ওরে নাপিতের কাছেই নিয়ে যা, ডাক্তার যেহেতু ছুটিতে গেছে। কথা সত্য তো? কথা সত্য না? ডাক্তার যা যা ব্যবহার করে, কাছাকাছি কাটাকাটি যা যা করে, নাপিতের দোকানে সব আছে না? নাপিতের দোকানে সব আছে। তো রুগীরে লইয়া আপনার নাপিতের দোকানে গেছে। তো নাপিত তো পুরো থতমত খায়া গেছে যে আমার কাছে আসছে, কি সমস্যা। তো সে হাত পাও চিপ্পা চাপ্পা কাটটা কুটটা মোটামুটি একটা মানে বান্ধা বুন্ধা দিয়ে দিছে আর কি। তো ওই লোক কদিন পরে আসলে হাঁটতে টাটতে পারতেছে মোটামুটি, পড়ে গেলেও। এখন নাপিতের তো ব্যাপক সুনাম। এখন যেই অসুস্থ হয় সে আর ডাক্তারের চেম্বারে যায় না, সে নাপিতের দোকানে যায়। ওখানে চুলও কাটায়, ডাক্তারিও করে, নাক কান গলা বিশেষজ্ঞ যা যা লাগে সব নাপিত করে। ডাক্তার ছুটির পরে ফিরে আসছে।
আয়সা দেখে এখন তো রুগী নাই, সব নাপিতের দোকানে। এখন ডাক্তার চিন্তা করতেছে কি করা যায়। ডাক্তারের এক বুদ্ধিমান বন্ধু আছে, সে বলল যে সার্জারির উপরে যে মোটা বইটা আছে, যে লেখা থাকে যে কেমনে সার্জারি করতে হয়, ওইটা নাপিতরে দেওয়ার জন্য। এখন নাপিত পরের দিন ওই বইটা দেওয়ার পরে এখন দেখি পরের দিন আর নাপিতের দোকান খোলে না। 2 দিন 3 দিন হয়ে গেছে, নাপিত দোকান খোলে না। কি ব্যাপার? বলে যে স্যার ধারা মুখস্থ করতেছি। বুঝছেন না এখন সারাদিন আপনারা পার্লামেন্টে কি দেখতেছেন? নাপিত যখন ডাক্তার হয় ওর খালি ধারা মুখস্থ করা লাগে। এই খালি দেখবেন আর্টিকেল কয়, খালি অনুচ্ছেদ কয়, খালি ধারা কয়, কিন্তু ওই আলোচনার ভিতরে মানুষ নাই, জনগণ নাই, 24 নাই, গণ অভ্যুত্থান নাই, আমার 1400 শহীদ নাই। এই নাপিত সংবিধান বিশেষজ্ঞরা হচ্ছে বাংলাদেশের আকাঙ্ক্ষার সবচেয়ে বড় সংকটে পরিণত হয়েছে এখন। ৭২ সংবিধান মোতাবেক